গাড়ির মালিকরা এটা দেখে সকলেই অবজ্ঞার চোখে তাকালেন। একজন দয়ালু এবং প্রেমময় যুবক গোপনে উত্তর পশ্চিমকে ঘৃণা করতেন। তবে তিনি প্রথম বা শেষ ছিলেন না, কারণ জরুরি চিকিৎসার জন্য আরও বেশি লোককে হাসপাতালে পাঠানো হচ্ছিল এবং তাদের লক্ষণগুলি ঠিক রাঁধুনির মতনই ছিল। ইয়াফেইলি সন্দেহ করেছিলেন যে বিষাক্ত পদার্থগুলি বাতাসে প্রবেশ করেছে, কিন্তু সিসিল তার সাথে একমত হননি। যদি বিষাক্ত পদার্থগুলি সত্যি বাতাসে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে, তবে তারা যে শহরে ছিল তা অনেক আগেই একটি ভূতের শহরে পরিণত হতো। ইয়াফেইলির কথা শুনে ইয়ামা হতবাক হয়ে গেলেন। যদি সত্যিই তাই হয়, তাহলে কি এটি একটি রসিকতা হবে না? অন্য কোথাও লিওন মানুষের ওপর সাম্প্রতিক বাঘের আক্রমণ শনাক্ত করার জন্য একটি মানচিত্র অধ্যয়ন করছিলেন। হঠাৎ তার মনে একটা উপলব্ধি জাগে। সে মানচিত্রে একটি রেখা লিখে দ্রুত তার সিদ্ধান্তে পৌঁছে। তারা মানচিত্রে চিহ্নিত স্থানে চলে গেল। লিওন তার সাঁতারের পোশাক এবং মুখোশ পরে গভীর সমুদ্রে গুহু ডুবে গেল। দ্রুত ঝাঁকের আবাসস্থলে নেমে এলো। অদ্ভুতভাবে একদল ঝাঁক উল্টো ঘুমোচ্ছিল। নৌকায় থাকা সুইটি গম্ভীরভাবে স্ক্রিনের দিকে তাকাল, ভয়ে লিওন ঝাঁককে জাগিয়ে তুলবে। লিওন তারপর একটি রাডার সজ্জিত ক্যামেরা বের করে ঝাঁকটি এখনও জেগে উঠলেও সাবধানে ঝাঁকের সাথে সংযুক্ত করে। ঠিক যখন সে জলে উঠতে যাচ্ছিল, ঠিক যেমন সুইটি ভয় পেয়েছিল, সমস্ত ঝাঁকই ইতিমধ্যে জেগে উঠেছে। জাগ্রত তিমিগুলি তাৎক্ষণিক লিওনকে ঘিরে ফেলে এবং সমুদ্র উত্তাল হয়ে ওঠে। লিওন কি স্রুর পেটে আটকা পড়ে থাকতে পারে? অবশ্যই না। সে দ্রুত তার কোমর থেকে ওজন খুলে বন্য ঘোড়ার মতো জল থেকে বেরিয়ে এলো। এটা দেখে তার সহকর্মীরা তাকে নৌকায় টেনে তুলতে তাড়াহুড়ো করে, আর জিয়াও তিয়ান তিয়ান তৎক্ষণাৎ স্পিডবোটের ইঞ্জিন চালু করে পালিয়ে গেল। ঠিক তখনই জল থেকে একটি স্রু বেরিয়ে এসে স্পিডবোটে ধাক্কা মারে যেখানে এটি সবে পার্ক করা হয়েছিল। ভাগ্যক্রমে তারা আরও একটি বিপর্যয় থেকে রক্ষা পেল। 3-2 দিন দ্রুত কেটে গেল এবং লিওন রাডার ক্যামেরা থেকে একটি সংকেত পেল। সে তৎক্ষণাৎ সিগন্যাল পয়েন্টে যাত্রা করে এবং এটি উদ্ধার করে। ল্যাবে ফিরে তারা আগ্রহের সাথে ভিডিওটি দেখল। স্রুটি স্বাভাবিক বলে মনে হচ্ছে সামনের দিকে এগিয়ে গেল, কিন্তু যখন এটি গভীর জলে পৌঁছালো তখন সবাই হতবাক হয়ে গেল। যেন কোনো প্রজাতির ডাকে জুতুজিং একসাথে গভীর জলের দিকে সাঁতার কাটতে লাগল।